বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, স্বাগতম আমাদের সিরিজের দ্বিতীয় পর্বে। আগের পর্বে আমরা দেখেছি আল্লাহ কিভাবে আসমান জমিন সৃষ্টি করলেন, পানি থেকে জীবন শুরু হলো আর মাটি থেকে মানুষের সূচনা হলো। আজকের পর্বে আমরা এগোবো এক ধাপ সামনে। এবার আমরা জানব সূর্যের দীপ্তি আর চাঁদের আলো কেন সৃষ্টি হলো, নক্ষত্র কেন আকাশের বুক জুড়ে ছড়িয়ে আছে, এবং আল্লাহ কেন তাকদীর লিখে রাখলেন আমাদের জন্মের বহু আগে। চলুন সৃষ্টির এই রহস্যময় জগতে প্রবেশ করি এবং শিখে নেই আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আসলে আল্লাহর লিখে দেওয়া এক পরীক্ষার অধ্যায়। সূর্য ও চাঁদ। আল্লাহ বলেন, তিনি সূর্যকে করেছেন দীপ্তিমান এবং চাঁদকে করেছেন আলো। সূরা ইউনুস আয়াত 10। আল্লাহ সূর্যকে দীপ্ত ও জ্বলন্ত করেছেন যাতে পৃথিবী আলো ও তাপ পায়। আর চাঁদ নিজে আলো উৎপন্ন করে না, বরং সূর্যের আলো প্রতিফলিত করে। আল্লাহ চাঁদ ও সূর্যের নির্দিষ্ট কক্ষপথ নির্ধারণ করেছেন যাতে মানুষ মাস, বছর ও ঋতুর হিসাব রাখতে পারে। হাদিসে আছে, চাঁদ দেখেই রোজা ও ঈদের সময় নির্ধারণ করা হয়। এভাবে সূর্য ও চাঁদ শুধু আলোর উৎস নয়, বরং মানব জীবনের সময়সূচি নির্ধারণের মাধ্যম। নক্ষত্র। আল্লাহ বলেন, তিনি নক্ষত্র বানিয়েছেন যাতে তোমরা অন্ধকারে পথ খুঁজে নাও। সূরা আনাম আয়াত 6। নক্ষত্র মানুষকে পথ দেখানোর জন্য তৈরি করা হয়েছে। প্রাচীন আরবরা মরুভূমি আর সাগরে ভ্রমণের সময় নক্ষত্র দেখে দিক নির্ধারণ করত। আজকের যুগে জ্যোতির্বিজ্ঞান প্রমাণ করেছে, নক্ষত্র হল শক্তির বিশাল ভাণ্ডার। এগুলো আলো ও তাপ ছড়ায় এবং মহাবিশ্বের ভারসাম্য রক্ষা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নক্ষত্র 3 কারণে সৃষ্টি: আকাশকে সাজাতে, পথ দেখাতে এবং শয়তানকে দূরে রাখতে। সহিহ বুখারী হাদিস 3199। তাকদীর লেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ প্রথমে কলম সৃষ্টি করলেন। তিনি তাকে বললেন, লিখো। কলম বলল, হে রব, কি লিখব? আল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব লিখো। তিরমিজি হাদিস 2155। এই হাদিসে বোঝানো হয়েছে, আল্লাহর ইলম ও কুদরতের বাইরে কিছুই নেই। পৃথিবীতে যত কিছু ঘটছে, আমাদের জন্ম, মৃত্যু, সুখ দুঃখ, সবই আল্লাহর কিতাবে আগে থেকেই লেখা আছে। তবে এর মানে এই নয় যে মানুষ অকারণে বাধ্য। আল্লাহ আমাদের ইচ্ছা শক্তি দিয়েছেন, কিন্তু আমরা যাই করি না কেন, আল্লাহ তা আগে থেকেই জানেন। তাই তাকদীরে বিশ্বাস রাখা ঈমানের অংশ। মানুষের পরীক্ষা। আল্লাহ বলেন, তিনি যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা করেন কে উত্তম কাজ করে। সূরা মুলক আয়াত 67। মানব জীবনের আসল উদ্দেশ্য হল পরীক্ষা। মৃত্যু ও জীবন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা নেওয়ার মাধ্যম। কেউ সম্পদ দিয়ে পরীক্ষা হয়, কেউ দারিদ্র্য দিয়ে, কেউ সুস্থতা দিয়ে, আবার কেউ রোগ দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার মঙ্গল চান তাকে বিপদে ফেলেন যেন তার গুনাহ মাফ হয়ে যায়। বুখারী হাদিস 5645। তাই দুনিয়ার কষ্ট ও পরীক্ষা আসলে আল্লাহর রহমতের অংশ। প্রিয় ভাই ও বোনেরা, আসমান জমিন, সূর্য চাঁদ, নক্ষত্র সবকিছুই আল্লাহর হিকমতের নিদর্শন। এগুলো শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং আল্লাহর মহাশক্তির প্রমাণ। তাকদীরে বিশ্বাস করা এবং দুনিয়াকে পরীক্ষার ময়দান হিসেবে দেখা একজন মুমিনের ঈমানকে শক্তিশালী করে। পরবর্তী পর্বে আমরা জানব মানব সৃষ্টি, আদম আলাইহি ওয়াসাল্লাম এর কাহিনী এবং সৃষ্টির আসল উদ্দেশ্য। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আলোচনা সমাপ্তি এখানেই। ততক্ষণ পর্যন্ত সবাই আল্লাহর হিফাজতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমাদের পরবর্তী পর্বগুলো যেন মিস না হয়, তাই এখনই আমাদের চ্যানেলটিকে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর সাথে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের উপর অটল রাখুন। জাযাকুমুল্লাহু খাইরান।